3 পাউন্ডের মধ্যে এই প্রথমবার এত সুন্দর একটা রং তুলি থিমের কাজ করলাম, তাও আবার এত স্নিগ্ধ একটা কেক ছিল মাশাল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটু পটর পটর করে কথা বলে নিলাম। এখন আসি কেকের ডিটেলসে। তো এই কেকটা ছিল মূলত আমার 3 পাউন্ডের মধ্যে একটা কেক, আর এটা আমার একজন রিলেটিভের জন্যই ছিল কেকটা। তো আমি তাদের সেই অনুযায়ী কেকটা করছিলাম আর কি। তো 3 পাউন্ড নিবে সেটা আমি যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমি এটাকে ফ্ল্যাট করতাম আরও একটু, কিন্তু যেহেতু ওনারা আমাকে পরবর্তীতে জানায় যে আরও 1 পাউন্ড বেশি লাগবে, তখন আর আমি সেটা করতে পারিনি, কারণ অর্ধেক বেস আমি আগেই বানিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এই যে আমি এখানে, এটা ছিল একটা পিঙ্ক কেকের মধ্যে, মানে পিঙ্ক একটা কালার ছিল কেকটার। তো আমি এভাবে করে কালারটা দিয়ে সম্পূর্ণটা কেক কিন্তু কভার করে নিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে ফিনিশিং। তো আমি যতটুকু সম্ভব ভালো করার জন্য চেষ্টা করছিলাম ফিনিশিংটা, কারণ ফিনিশিং না ভালো আসলে কখনোই আপনার কেক দেখতে ভালো লাগবে না। তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি কাজটা করে নিয়েছিলাম। আর এখন বলি, এই কেকটার যেই ডেকোরেশন আইডিয়াটা, এটা কিন্তু সম্পূর্ণটাই আমার ছিল। আসলে আমার যেই রিলেটিভ নেবে, মানে যার জন্য কেকটা ছিল, তো সে আসলে রং করতে খুবই পছন্দ করে। তো আমি নিজে নিজে ভাবছিলাম আসলে কি কেক করে দেওয়া যায়, কি কেক করে দেওয়া যায়। তারপর আমি অবশেষে ডিসাইড করলাম যে সে যেহেতু আর্ট করতে খুবই পছন্দ করে, তাহলে আমি এরকম একটা কেক বানিয়ে দিই। আমার কাছে নতুন একটা থিম করা মানে আমার কাছে খুবই ভালো লাগা একটা কাজ করে। মানে আমি চাই সবসময় নতুন নতুন থিম নিয়ে কাজ করতে। আমার এক থিম নিয়ে বারবার কাজ করতে কেন জানি ভালো লাগে না, আর বিশেষ করে একবার করলেই আমার আর সেটা দ্বিতীয়বার করতে ইচ্ছে করে না, এই একটা ব্যাপার আর কি। তবুও আর কি করার, ক্লায়েন্টের ডিমান্ডে তো আমাদের করতেই হয়। তো এই যে তারপর কিন্তু আমি মনের মতো এখানে একটা কিউট সুন্দর রং তুলি দেখতেই পাচ্ছেন বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে করা। আপনারা যদি এগুলো বানানোর ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এরপর ছিল আমার যে স্নিগ্ধর যে ব্যাপারটা আর কি বলেছি, এই গোলাপগুলো, সাদা গোলাপগুলো, আর এখানে একটা হালকা টিয়া কালার বলতে পারেন বা টিয়া কালারই বলতে পারেন, এই কালার দিয়ে পাতাগুলো দেওয়ার পর কেকটা এত বেশি সুন্দর লাগছিল যা বলার বাহিরে। আমি আসলে এটার ছবি আপনাদের সাথে পরে শেয়ার করলে হয়তো বুঝতে পারবেন কেকটা কত বেশি সুন্দর ছিল। তো এই যে আমি এখানে কিছু রোজ বানিয়ে নিয়েছিলাম, সেগুলোও বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু পিঙ্ক কালার কেকটা ছিল, তাই আমি ভেবেছিলাম যে হোয়াইট দিলেই হয়তো বা হাইলাইট হবে বেশি কেকটা। তো সেই অনুযায়ী করার পর আমার কাছে ভালোই লাগছিল দেখতে। আর এই যে এখন হলো লাস্টলি আমি কিছু বাটারফ্লাই এখানে দিয়ে নিচ্ছিলাম। আর এই বাটারফ্লাইগুলো কিন্তু নন ইডিবল, মানে এগুলো খাওয়া যাবে না কোনোভাবেই, এগুলো জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর এরপর আমি এখানে সুগার বল দিয়ে আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি। আর কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।